শৈশবে গুরু সন্দীপনীর আশ্রমে কৃষ্ণ ও সুদামা একসঙ্গে পড়াশোনা করতেন। খুব সাধারণ জীবন হলেও তাদের বন্ধুত্ব ছিল গভীর ও পবিত্র। সময়ের সাথে কৃষ্ণ দ্বারকার রাজা হন, আর সুদামা থাকেন গরিব এক ব্রাহ্মণ হিসেবে। একদিন স্ত্রীর অনুরোধে সুদামা কৃষ্ণের সঙ্গে দেখা করতে যান। সঙ্গে নিয়ে যান সামান্য চিঁড়ে, যা ছিল তার একমাত্র উপহার। কৃষ্ণ সেই চিঁড়ে আনন্দের সঙ্গে গ্রহণ করেন, সুদামাকে স্নেহ ভরে আলিঙ্গন করেন এবং তার পা ধুয়ে সম্মান জানান। সুদামা কিছু না চেয়েই ফিরে যান, কিন্তু কৃষ্ণ তার নিঃস্বার্থ ভালোবাসায় সন্তুষ্ট হয়ে গোপনে আশীর্বাদ করেন। ঘরে ফিরে সুদামা দেখেন তার কুঁড়েঘর সুন্দর প্রাসাদে রূপান্তরিত হয়েছে। এই গল্প আমাদের শেখায় সত্যিকারের প্রেম ও বন্ধুত্ব সম্পদের নয়, হৃদয়ের মূল্য বোঝে। ধন্যবাদ।